আজকের ক্লাসটা হবে পার্ট 2 নিয়ে। তো আমরা গত প্রায় অলমোস্ট 3 দিন হলো পার্ট 1 নিয়ে আসি। তো পার্ট 1-এ আপনাদের কেমন স্কোর আসছে, যদিও সময় লাগবে একটু। 13-র ভিতরে 10টা আমাদের হলো টার্গেট, ঠিক আছে? এই 10টা আনতে হবে, 13-র ভিতরে 10। তো আমরা যেহেতু মোটামুটি নিউ বুক থেকে করতেছি, লিস্ট অফ হেডিংটা চলে আমরা এখান থেকে করি 15 থেকে। তো এখন পার্ট 1-এ যেহেতু আপনারা করছিলেন, পার্ট 1-এর কার কত কেমন আসতেছে আমি তো অবজার্ভ করলাম, দেখলাম তো ভালো, মোটামুটি সবারই ভালো আসতেছে। বিশেষ করে হোমওয়ার্ক জমা দেন শায়লা আপু, তারপরে মোহাম্মদ ভাই, প্রদীপ ভাই, তারপরে ফারজানা আপু, তারপরে আফরা আপু। খুব কম মানুষ। জি, ফারহানা ভাইয়া। হ্যাঁ ফারহান আপু তো ফারহান আপুই। আচ্ছা, আমি মনে হয় অন্য নাম বলেছি, যাই হোক, সরি ফর দ্যাট। তো এখন পার্ট প্যাসেজ 2। তো প্যাসেজ 1-এ আমাদের পারপাস থাকা লাগবে। যেরকম আপনাকে ইমিগ্রেশন নিয়ে ঢুকলেই আপনাকে জিজ্ঞেস করবে, আপনার পাসপোর্ট নিয়ে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ইউর পারপাস টু ভিজিট দিস কান্ট্রি। হ্যাঁ, ইউএসএ হোক আর কানাডা হোক, যেখানে যান আপনাকে জিজ্ঞেস করবে আপনার আপনার লক্ষ্য কি, আপনি কেন যাচ্ছেন। তো আপনাদেরও আমাদেরও একটা লক্ষ্য থাকা দরকার এক্সামে। লক্ষ্য এই না শুধু 6 পাবো আমরা সবগুলা মিলে, না, প্রত্যেকটা প্যাসেজ থেকে একটা লক্ষ্য থাকতে হবে আমাদেরকে, তাহলে কি হবে, আমাদের প্রেশারটা কমে যাবে। তো প্যাসেজ 1 থেকে আমাদের টার্গেট থাকবে 10, প্যাসেজ 2 থেকে 7, প্যাসেজ 3 থেকে 6। তো এই হলো আমাদের মোটামুটি টার্গেট। হ্যাঁ, এর ভেতরে আপনাদের যাদের ইংরেজির আন্ডারস্ট্যান্ডিং ভালো, অবশ্যই তাদের মার্ক ইনক্রিজ হবে। তো আমরা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে 6.5 to 7। তো কোনো কোনো সময় দেখবেন আপনারা 6-এর টার্গেট নিয়ে গিয়েছেন, 7 পেয়েছেন। কারণ কি, রাশ টাইমে যখন দেখবেন যে প্যাসেজ 1-2 করেছেন আপনারা 50 মিনিট লেগে গেছে, ঠিক আছে? প্যাসেজ 1-2 করতে আপনাদের 50 মিনিট লেগে গেছে, বাট প্যাসেজ 3-তে আপনারা অনলি 10 মিনিটস আপনি টাইম পাইছেন। তো ওই সময়ে কোনো কোনো সময় আপনি একটু ট্রিক খাটাবেন। সেই ট্রিকগুলো কি, আপনার ইয়েস নো ভাইয়া লিখবেন। কোন কোন বইয়ের প্যাসেজ এটা ভাইয়া? সরি। ক্যামব্রিজ 15 টেক্সট 3। আচ্ছা। আচ্ছা, তো এখন যেহেতু আপনারা মোটামুটি আহ, যেহেতু আপনারা মোটামুটি 6 টার্গেট করে যাবেন, যেহেতু আপনাদের টার্গেট থাকবে 6.5 7। তো যখন আপনারা মোটামুটি 2টা প্যাসেজ কমপ্লিট করবেন, যতটা টাইম বেশি দিবেন তত আপনাদের মানে মার্ক বেশি হওয়ার সম্ভাবনা। বাট কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো ঘোরাবে। ফর এক্সাম্পল, 9 গ্রেডের 8 গ্রেডের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসলে একটু ট্রিকি হয়। হ্যাঁ, এত সিম্পলি হয় না, একটা গিট্টির মতো থাকে, সমানই থাকে কিন্তু গিট্টি গিট্টি পেকে যায় আর কি, পেঁচায় সোজা হয়। তো সোজা থেকে এসে পেঁচায় আবার সোজা হয় এরকম। তো ওই ওই কোয়েশ্চেনগুলো আমরা যত বেশি অ্যানালাইসিস করব তত বেশি আমাদের মিস্টেক হওয়ার মতো। এগুলো আসলে যত ডিপলি অথবা প্রোফাউন্ডলি আমরা অ্যানালাইসিস করতে যাব, ততটাই আমরা বেশি মানে আসলে হারায় যাব প্যাসেজের ভেতরে, যে কোনটা হবে, এটা না ওইটা না এটা না। তো ওইগুলো বাদ দিয়ে দিবেন, ওইগুলো আসলে টাইম কিলিং করবে আপনার। তো যেহেতু লিস্ট অফ হেডিং আজকে আমাদের টার্গেট হলো কি শিওর শট নেওয়া, তারপরে আপনি নেবেন আপনার কোয়েশ্চেন, আপনি যদি টাইম থাকে আপনি নেবেন। তো এখন আমার একটা কথা, জাস্ট আমার কথা একটা কথার আপনারা ইয়ে করবেন যে লিস্ট অফ হেডিং এখানে কয়টা আছে, লিস্ট অফ হেডিং প্রশ্ন কয়টা, এখানে আছে 7টা। তো 7টা কোয়েশ্চেন, ফর এক্সাম্পল 7টা কোয়েশ্চেন আপনার পরীক্ষায় পড়লো, 7 মিনিটে 4টা কোয়েশ্চেন করা বেটার না 10 মিনিটে 5টা কোয়েশ্চেন করা বেটার, আমাকে বলেন। ফর এক্সাম্পল 10 মিনিটে, মেবি 10 মিনিটে মাইট বি নট পসিবল বিকজ অফ ইউ হ্যাভ টু read whole the passages, so there will be more time, it could be possible. So মানলাম আমি 10 মিনিট, 10 মিনিট আপনি টাইম অ্যালোকেট করলেন, আপনি 10 মিনিটের ভিতরে মানলাম আপনি একটু ভালো ইংরেজি আছে, আপনি 5টা কোশ্চেন করতে পারলেন 10 মিনিটে, 2টা মিস্টেক গেল, নো প্রবলেম। আর 7 মিনিট সময়ে
আপনি করতে পারছেন 4টা। তো কোনটা আপনার জন্য বেনিফিট বলেন তো? 7 মিনিটে 4টা। 7 মিনিটে 4টা, 1 মার্কের জন্য আপনি কোন 3 মিনিট পাচ্ছেন। তো এটা কি আপনি অন্য জায়গায় অ্যালোকেট করলে কি হবে? আপনার মার্কটা বাড়বে। এইবার দেখেন 10 মিনিটে যে আপনার 5টায় হবে এটা আপনিও জানেন না। এখানে একটা মানে মিস্ট্রি আছে। 10 মিনিটে 5টায় হবে আপনি জানেন না। 10 মিনিটে আপনার 4টা হতে পারে। বাট এখানে আমি যেই আপনাদের ট্রিক্সগুলো শেয়ার করব, যেটা বলবো, সেটাতে আপনারা খুব অল্প পড়ে নিতে পারবেন এবং টাইম ম্যানেজমেন্টে আমি দেখাবো যে কিভাবে আপনি দেখবেন খেয়াল করে যে আপনার লিস্ট অফ হেডিংয়ের এই মাত্র 3টা প্যারা আপনাকে নতুন করে পড়া লাগতেছে, আর বাকি প্যারাগুলো থেকে আপনি অটোমেটিক্যালি আপনার আনসার নিতে পারছেন, কারণ বাকি প্যারাগুলো আপনার ফুল পড়াবে। কারণ এখানে যেই 6টা ব্লাঙ্ক আছে, এই 6টা ব্লাঙ্ক আর কোনো কোয়েশ্চেন না। এই 6টা ব্লাঙ্ক আপনি 3টা বা 3টা আপনার প্যারা থেকে সম্ভাবনা আসার। তো এই 6টা ব্লাঙ্ক যদি 3টা প্যারা থেকে আসে, 3টা প্যারা আপনার পড়া লাগবে। আর বাকি কয়টা প্যারা থাকে, ধরেন এখানে ধরেন 4টা প্যারা। তো মানলাম আমি ধরেন এই 3টা প্যারা থেকে ব্লাঙ্ক দিল 6টা, আর বাকি 4টা প্যারা আপনার পড়া লাগলো। তো এই প্যারাগুলো দেখেন ছোট ছোট, তো বাকি 4টা প্যারা, এই প্যারাগুলো কিন্তু বড়। এই প্যারা পড়ে অ্যানালাইজ করে আপনার দিতে মোটামুটি লিস্ট অফ হেডিং এর জন্য আপনার টাইম লাগবে, টাইমটা কিল করবে। তো যার জন্য আপনি যদি এখানে 10 মিনিট সময় দেন শুধু লিস্ট অফ হেডিং এ, আর এখানে আপনি এসে কি করবেন, এখানে যদি আপনি আসেন তাহলে মোটামুটি 10 মিনিট সময়, তাহলে তো ওয়েল ইটস এ গুড থিং। বাট লিস্ট অফ হেডিং এ আপনার টাইমটা বেশি কিল হয়। আপনারা মোটামুটি খেয়াল করে দেখবেন যে 14টা আনসার করার জন্য মিনিমাম করে হলে এক একটার জন্য 2 মিনিট সময় লাগে কি না? 2 মিনিটে তো হয় না, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি ভাই। মোটামুটি আপনাদের 2 মিনিট করে সময় লাগে, মানলাম আমি এস্টিমেটেড। তো 14 মিনিট সময় যদি আপনারা অ্যালোকেট করেন, তখনও কিন্তু আপনারা শিওর বলতে পারবেন না 7টা আমার কোয়েশ্চন হবে। কিন্তু আপনি যদি শর্ট একটা প্রসেস, 1-1.5 মিনিটের একটা প্রসেসে অ্যাপ্লাই করেন, আপনার লিস্ট অফ হেডিং এর 7টা থাকলে 4টা ইনশাল্লাহ হবে। এইটা আমি শিওর দিতে পারি আপনাকে। আপনি যেরকম আমি আগে থেকে আপনাকে শিওর শট শেখাচ্ছি, সেরকম শিওর শট লিস্ট অফ হেডিং আপনি পাবেন। ইনফরমেশন মেশিনটা আলাদা, আপনারা এক করবেন না। লিস্ট অফ হেডিং একটু মিউট করে নেন প্লিজ। লিস্ট অফ হেডিং আর ইনফরমেশন ম্যাচিং টোটালি ডিফারেন্ট, দুইটা আলাদা, দুইটাতে এক করবেন না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চন সলভ করার প্রসেসটা ডিফারেন্ট। ইন্ডিভিজুয়াল কোয়েশ্চন সলভ করার প্রসেসটা ডিফারেন্ট। তো একটা বিষয় আমি বলে দিই, ফর এক্সাম্পল শুধুমাত্র লিস্ট অফ হেডিংয়ে আমি যেটা করি, আপনারা কি করবেন, লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে আপনারা আগে প্যাসেজ পড়বেন। কেন আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, অফকোর্স আমি দিব এক্সপ্লেনেশন কেন আপনারা এটা করবেন, ওয়াই, এর পেছনে ভ্যালিড রিজনটা কি। এটার কারণ এই যে আপনারা, আমি একটু রিসাইজ করে নেই, ওকে। ওকে, তো এটার কারণ একটাই যে ধরেন আপনি এটা পড়লেন, আপনি লিস্টগুলো পড়ে তো আপনার মাথায় থাকবে না, অফকোর্স থাকবে না। তো লিস্টগুলো আপনি যখন পড়ার পরে আপনি প্যাসেজ পড়লেন, পড়ে আবার লিস্টগুলো আপনি পড়তেছেন, তাতে কি হচ্ছে, আপনার টাইমটা কিল হচ্ছে। কারণ এই জিনিস তো মুখস্থ করে আপনি এখানে আসতে পারবেন না এতটুকু সময়, ঠিক আছে? এত ভালো জ্ঞান কারোরই নাই। তো আপনি প্রথমে লিস্ট অফ হেডিং পুরোটাই পড়লেন, কিওয়ার্ড দাগাইলেন, তারপর এখানে আসলেন, তারপরে তারপর তো আপনাকে আবার একের থেকে আবার পুরোটা পড়া লাগতেছে, তো আমি কি করতাম, আমি পড়তাম প্রথমে, আমি চেষ্টা করতাম দেখার যে এর সাথে কি আছে। ফর এক্সাম্পল এর সাথে ব্লাঙ্ক আছে, ব্লাঙ্কটা কোথায় থেকে আসছে, হাউ টু ডিসোলেটর ওয়ার্কস। এখন এই যে ডিসোলেটর কি, এটা একটা ক্লিন ওয়াটারকে ক্লিন করে, এটার একটা ধরেন একটা প্রোডাক্ট, যেটা মনে করেন যে পিউরিফায়ার, একটা কাইন্ড অফ পিউরিফায়ারের নাম এটা হতে পারে। তো এই প্রোডাক্টটা কিভাবে পানি ক্লিন করে, এই প্রসেসটা এখানে বলছে মেবি, হ্যাঁ। তো এই যে কিভাবে এটা কাজ করে, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটার বিষয়ে বলতেছে। এখন এই মাইট বি যে এটা এই ডিসোলেটর প্রোডাক্টটা আসলে এত লিটার ড্রিঙ্কিং ওয়াটার পার ডেতে ক্লিয়ার করে, কিভাবে কাজ করে, এখানে মেবি জানি না, পাইপের কথা আছে এখানে। যদি এখানে আমরা দেখি পাইপের কোনো কথা থাকে, তাহলে মনে করবে এখান থেকে আসছে। ফর এক্সাম্পল জাস্ট
আমি আই ডোন্ট নো এখান থেকে ধরেন আসছে মনে করলেন, তো আছে ভাই, পাইপ আছে ভাই 4 লাইন 5 লাইনে। কোথায় আপনি চলে যাচ্ছেন, এই যে ফার্স্টে এই থ্রো যে এ পাইপ, পাইপ। হ্যাঁ এই যে পাইপ, ধরেন একটা পাইপ, এখানে পাইপ আছে, তো এখানে ধরেন পাইপ আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে আসছে আসলে, মানে এখান থেকে আমরা কোয়েশ্চন বুঝতে পারলাম এখান থেকে আসছে, এই ব্লাঙ্কের কোয়েশ্চনটা এখান থেকে আসছে। ওকে, এই ব্লাঙ্কের কোয়েশ্চনটা যে যখন এখান থেকে আসছে, তাহলে আমাকে এটা পড়াবে এবং এটা পড়াবে, এই দুইটা যখন আমাকে ফুললি পড়াবে, আমি কি করব, আপনার উচিত হবে, কারণ লিস্ট অফ হেডিং কিন্তু সিকোয়েন্টলি আসে না, র্যান্ডমলি আসে, তো ওইটা আপনাকে প্রথম থেকে পড়ে গল্পের মতো করে করলে সুবিধা হবে এরকম কোনো কিছু না। আপনি করবেন কি, যদি ব্লাঙ্ক আসে তাহলে আপনি করবেন কি, ব্লাঙ্কটা আগে শুরু করে দেবেন, ব্লাঙ্কটা শুরু করার সময় আপনার এটা মোটামুটি পড়া হয়ে যাবে। আর আপনি একটা বিষয় আমি বলি, একটা চালাকি করবেন, যে এইটা যখন পড়বেন আমি বলে দিতে পারবো, আমি জানি না এটা কি টু বি অনেস্ট, কিন্তু আমি এই ব্লাঙ্কের এটা পড়ে আমি বলতে পারবো যে এই লিস্ট অফ হেডিংটা কি হতে পারে, কিভাবে এটার কাজ করে, কিভাবে এটা কাজ করে। তো মোটামুটি কোয়েশ্চন দেখে কোয়েশ্চন আনসার করার চেষ্টা করবেন আপনারা, এটা আপনাদের জন্য বেনিফিটেড, টু বি রিয়েলি এটা আপনাদের জন্য বেনিফিটেড, কোয়েশ্চন থেকে কোয়েশ্চনে আনসার করবেন। তো ধরেন এইটা আমরা পড়লাম, পড়ে এটা আমরা আনসার করলাম, এই দুইটা মিলে ধরেন আনসার নিলাম, দুইটা মিলে আমাদের পড়া লাগলো, তো দুইটা আমাদের পড়া থেকে বাদ গেল, কয়টা পড়বো, একটা দুইটা তিনটা চার, তিনটা চার, একটা দুইটা তিনটা চারটা, পাঁচটা প্যারা আমাদেরকে পড়া লাগবে। তো পাঁচটা প্যারা আমাদেরকে পড়া লাগছে, বাকি দুইটা প্যারা আমাদের আমরা এখান থেকে পড়েছি, তো আমরা মোটামুটি এখান থেকে 6টা আনসার করার জন্য মনে করেন যে আমরা 12 মিনিট খেয়ে ফেলছি, কারণ 12 মিনিট খেয়ে ফেলছি, কারণ আমাদের এখানে শিওর নিতে পারবো, আমরা এটা শিওর পারবো, কারণ এটাতে আমরা মোটামুটি একটু কনভিনিয়েন্ট ফিল করি, ফিলিং দ্য ব্লাঙ্কে। আমরা এখানে এখানে যতটুকু সময় যদি অ্যালোকেট করি, 1 মিনিট বেশি সময় অ্যালোকেট করি, এটা এটা আপনার কাজ দিবে। ফর এক্সাম্পল স্কিলস নিয়ে যদি আপনারা একটু সময় দেন আপনাদের লাইফে, সেটা ফিউচারে আপনাদেরকে কাজে দিবে। সেরকম let me resize this space, okay, তো এটা সরি ফর দ্যাট। তো এই যে এই ধরেন এই প্যাসেজটা আপনি যখন এই দুইটা পড়বেন, এই দুইটা করে ফেললেন, এই দুইটা করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 12-13 মিনিট লাগলো মোর অর লেস। তো 6টা কোয়েশ্চন আপনি কি করলেন, 2 মিনিট করে সময় দিলেন আপনার এটা মানে একটু শর্ট ভালো একটু হওয়ার জন্য। তাহলে কি হবে, 6টার ভেতরে আপনি মনে করেন যে আপনার ধরলাম আমি 2টা হয় নাই, আপনার একদমই মডারেট লেভেলের স্টুডেন্টরাও মানে 5টা পারবে, তো আমি বললাম 2টা হয় নাই, 2টা হয় না, এখানে 4টা আছে, তো 4টা মার্ক আপনি মনে করলেন পাইলেন। আর এখানে কয়টা আছে, এখানে আছে, এখানে আছে আপনার হলো 7টা কোয়েশ্চন, এর ভেতরে 4টা ধরেন আপনার হলো শিওর শর্ট দিয়ে, মানে মোটামুটি শর্ট দিয়ে 7-8 মিনিটের ভেতরে। তো তাহলে আপনার 20 মিনিটের 20-21 মিনিটের ভেতরে আপনার কি হচ্ছে, 8টা কোয়েশ্চন 8টা মার্ক আপনি পাচ্ছেন এখান থেকে। ঠিক আছে, এখন যদি ব্লাঙ্ক না আসে তাহলে একটা আলাদা বিষয়, ব্লাঙ্কের সাথে ব্লাঙ্ক আসে মোটামুটি, ইদানিং আসতেছে। ঠিক আছে, তো গতকালকে রেজিস্ট্রেশন করলাম, একজনকে করে একটা স্টুডেন্টকে করে দিলাম, সেটা হলো 10 নভেম্বরে রেজিস্ট্রেশন করা হলো, তো উইংসে। তো এখন আর ডেটটা মোটামুটি গত পরশু দিন এক্সাম দিল, গতকালকে, তো হ্যাঁ গতকালকে এক্সাম, আজকে রেজিস্ট্রেশন করলাম, সরি গতকালকে এক্সাম দিয়েছে তানভীর ভাই, ওনার কোয়েশ্চন মোটামুটি ভালো আসছে, উনি ভালো হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ, এটা দ্যাটস গুড। তো আমরা দেখব রেজাল্ট ওনার তো ইন ফিউচারে। তো এখন কিভাবে আমরা একদম অনেক কিছু জানি না, আমরা ধরেন আমরা খুবই ভালো মিনিং জানি না, প্ল্যানিং পটিং জানি না, এত কিছু জানি না, কারণ এর ভেতরে লিস্ট অফ হেডিং এর ভেতরে আপনার 8-9 গ্রেডের কোয়েশ্চন অনেক থাকবে, এটা প্যাসেজ 2, এখান থেকে প্ল্যানিং পটিং শুরু হলো আপনার, এখানে কোয়েশ্চন আপনার এত ইজিলি হ্যান্ডেল করলে হবে না, এখানে কোয়েশ্চনগুলো সিনোনিম 100% ইউজ হবে। এখানে টেকনিক্যাল একটা বিষয় আছে, আপনাকে এখানে ডিপেন্ড করবে আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, এই দুইটা। অ্যানালাইটিক বলতে আপনার থিঙ্কিংটা আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, হ্যাঁ আপনি ওটা কিভাবে নিচ্ছেন, অ্যানালাইসিস কিভাবে করতেছেন থিঙ্ক করে, আর আপনি বুঝে কতটুকু এটা এটার সাথে এটা মিলাতে পারতেছেন, এইটা হলো মেইন বিষয়, ফ্যাক্টরটা এটা। তো ঠিক আছে, ধরেন আমরা মোটামুটি একটা মডারেট লেভেলের স্টুডেন্ট, আমরা জানি না অত কিছু, ঠিক আছে, আমরা এখান থেকে 7টার ভিতরে আমাদেরকে 4টা, আমাদের অত প্যারা নাই, 4টা মোটামুটি আমাদের হইতে হবে, তো আমাদের প্যারা নাই, আমরা চেষ্টা করবো আমার থিওরি। এখন আপনারা ট্রিক্সগুলো এখন নোট লিখেন, হ্যাঁ এই লিস্ট অফ হেডিং করতে আমাদের কি কি মোটামুটি একদম বেসিক লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্স যদি বলেন, বেসিক বলেন আর
আলট্রা লেভেল বলেন, যাই বলেন, এটা ডিপেন্ড করবে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। তো আমি কিছু ট্রিক্স দেবো, হ্যাঁ, এটা আপনারা লিখেন। ধরেন এই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মানে এক কথা বলি, আমি যেগুলো দিব, হ্যাঁ, এগুলো আপনি যে বললাম না যে 7টার ভেতরে যে 100% আপনার হবে এরকম না। 7টার ভেতরে 7টা থাকলে আপনার মোটামুটি 60% আপনি মিল পাবেন, 60% আপনি পাবেন ইনশাল্লাহ, মোর দেন 60%। আজকে আমরা দেখবো, সেটা মিলাইও দেখবো, প্রত্যেকটা আপনারা যখন হোমওয়ার্ক করবেন তখনও দেখবেন মিলাই। তো মোর দেন 60% আনসার আপনারা ইনশাল্লাহ পারবেন, জাস্ট সিম্পল, আর কিছু না, এত ডিপলি নেওয়ার দরকার নাই। প্রত্যেকটা প্যারা, ডাজেন্ট ম্যাটার প্যারা কতটুকু হলো, প্যারা যদি আপনার 4-4.5 লাইন বা 5 লাইন 5.5 লাইনের হয়, ফুল প্যারাটা আমরা পড়বো একটা প্যারা। তো আমরা এটা ধরেন এই প্যারাটা ফুল পড়বো। যদি আপনার 4 থেকে 5 লাইনের প্যারা হয় আমরা ফুল পড়বো। আচ্ছা, যদি বড় প্যারা হয়, ঠিক আছে, বা ডাবল প্যারা বা বড় প্যারা হয়, তাহলে আমরা কি করব, প্রথম ফার্স্ট 4 লাইন, হ্যাঁ 4 লাইন ইজ গুড, 4 আপনার 90% 4 লাইন, হ্যাঁ। এখন আপনারা 4.5 মানে 4-4.5 লাইন পড়তে পারেন, হ্যাঁ, লাইন আমরা পড়বো, পড়ে ওখান থেকে আনসার নিব। বাট যেগুলো থাকবে না, যেগুলো মাঝখান থেকে থাকবে, দরকার নাই ওগুলো আমাদের। যেগুলো একদম মাঝখান থেকে থাকবে ওগুলো আমাদের করতে অনেক সময় লাগবে, আমরা বুঝবো না, আমাদের থাকবে না। এটা হলো লিস্ট অফ হেডিং। এখন একটা বিষয় বলি, আপনারা জাস্ট একটু নর্মালি ভাবেন আপনাদের জ্ঞান দিয়ে, কে কি বললো, কোথায় কি থেকে আসতেছে, কে বললো, এটা ভাবার দরকার নেই। জাস্ট নর্মাল জ্ঞান দিয়ে, আপনাদের জ্ঞান দিয়ে ভাবেন যে একটা নিউজ পেপারের অলওয়েজ ফ্রন্ট পেজে তারা কি করে, টাইটেলগুলা, মানে তারা ওভারঅল টাইটেলগুলা দিয়ে দেয়, আর কি করে ওই ছোট ছোট করে দিয়ে তারা পরবর্তী পেজে দিয়ে দেয় যে এই পেজের পরবর্তী অংশ এই পেজে আছে। কারণ কি, তারা আসলে হাইলাইট করে, কারণ তাদের ওই মানে সব নিউজ পেপারে যদি ইম্পর্টেন্ট নিউজগুলো তারা প্রথম পেজে হাইলাইট করে, তারপরে কি করে তারা ওই এত বড় নিউজ যেহেতু এত তো দিতে পারবে না, তাই কি করে তারা শর্টলি ওগুলা একটু শর্ট 4-5 লাইন বা 8-10 লাইন এরকম দিয়ে শর্ট করে হাইলাইট করে, এবং ওগুলো কিছু ইনফরমেশন দেয় এবং বাকি ইনফরমেশন ভেতরে দেয়। কেন, এটা আসলে ইম্পর্টেন্ট, এইটাই মনে করেন তাদের একটা মানে সব জায়গার একটা বিষয়। কোনো আর্টিকেলে দেখবেন খেয়াল করে শুরুতে আপনাকে বলে দিবে এটা কি নিয়ে কথা হইতে যাচ্ছে। কোনো আইএলটিএস প্যাসেজে ম্যাক্সিমাম প্যাসেজে তারা প্রথমেই বলে দেয়, 4 থেকে 5 লাইনের ভেতরে বলে দেয় যে এটার কি নিয়ে, এটা থেকে এই প্যারাটাতে কি নিয়ে কথা হতে যাচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারার মানে মানে এর ইনফরমেশন লেভেলটা ডিফারেন্ট। প্রত্যেকটা প্যারা, আইএলটিএস এর প্রত্যেকটা প্যারার ইনফরমেশন লেভেলটা ডিফারেন্ট, লেভেল বলতে ইনফরমেশনটা ডিফারেন্ট, ইনফরমেশনগুলো ডিফারেন্ট, সরি, আইএলটিএস এর প্রত্যেকটা প্যারাতে ইনফরমেশনগুলো ডিফারেন্ট হয়। হ্যাঁ, প্যারা একই, মানে এটা কথা হবে মানে কিভাবে ওয়াটার পিউরিফাইং প্রডিউসিং হয়তো বা শুরু হয়েছে প্রথম থেকে, কিন্তু এই প্রত্যেকটা প্যারা ইন্ডিভিজুয়ালি কি ইনফরমেশন নিয়ে গ্যাদার করছে এটা 3-4 লাইনের ভেতরে তারা দিয়ে দেয়। হ্যাঁ, এটা 90% কেসেসে আপনারা পাবেন। তো আমি মনে করলাম ধরেন 60% কেসেসে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো প্রথম 4 থেকে 4.5 লাইনের ভেতর থেকে আপনারা আনসার নেবেন। আমার কথা জাস্ট সিম্পলি নেবেন, শোনেন, আমি বলতেছি তো আপনারা অল্প কষ্ট করে আপনারা আপনার ডিজায়ার ব্যান্ডটা নেন, তারপরে কতদূর সময় লাগে আপনারা দেখেন। যদি সময় বেশি বাঁচতেছে আপনাদের, তখন আপনারা মানে এটা সময়টা ইমপ্লিমেন্ট কিভাবে করবেন সেটা আলাদা বিষয়, ঠিক আছে। কিন্তু না, আপনারা কি করবেন, প্যাসেজ 1-এ দরকার নেই আপনার 15 মিনিট দেওয়া, প্যাসেজ 1-এ আপনি সময় দেন, আপনি 20 মিনিট 22 মিনিট দেন, নো প্রবলেম। কারণ প্যাসেজ 1 থেকে আপনারা সব থেকে ইজিতে আপনারা প্যাসেজ 1 থেকে আপনারা পড়লে আন্ডারস্ট্যান্ড করলে আনসার নিতে পারবেন। ওয়াই নট সেখান থেকে নেবেন না, কেন নেবেন না? হ্যাঁ, এটা যারা অ্যাডভান্স লেভেল আছে তারা 15 মিনিট 16 মিনিটে করে ফেলতে পারবে, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক, তারা খুব দ্রুত মানে পড়ে বুঝতে পারে, তারা দ্রুত করতে পারবে আনসার, ইটস এ নর্মাল ফ্যাক্ট। তো আপনারা পারবেন না, আপনারা চেষ্টা করতে গেলে এটা খুব বেশি রাশ হয়ে যাবে এবং মিস বেশি হয়ে যাবে। তাই করবেন কি, 20-22 মিনিট লাগুক আপনারা আনসার নেবেন প্রথম প্যারা থেকে। এবার দ্বিতীয় প্যারাতে আপনারা কি করবেন, 20 মিনিট নেবেন। তাহলে কি হবে, প্রথম প্যারা দ্বিতীয় প্যারা নিয়ে মোস্ট প্রবাবলি আপনাদের অলমোস্ট 50 মিনিটের কাছাকাছি চলে যাবে। মনে আমি 45 মিনিট লাগলো আপনাদের, জাস্ট ইমেজিন 45 মিনিট লাগলো। প্যাসেজ 2টা আপনার 25 মিনিট লাগতে পারে। তো 15 মিনিট যদি আপনার লেফট থাকে প্যাসেজ 3-তে আপনার, বা 20 মিনিটে ধরলাম, তাহলে কিন্তু আপনারা
এই যে এই বললাম না যে এই এইভাবে ছাড়া আর কি আমাদের অ্যাজ এ অর্ডিনারি স্টুডেন্ট ওয়ে নাইকো আর কি। অ্যাডভান্স লেভেল যারা আছে তারা মোটামুটি একটা প্যাসেজ দ্রুত পড়ে তারা জাস্ট সামারি করে আনসার দিয়ে দেয়। কিন্তু আমরা যারা আছি তারা কিভাবে শর্টলি আগাবো, একদম কিভাবে শর্টলি বিচটা আমরা পার হবো সেটা নিয়ে চেষ্টা করবো। কিভাবে শর্টলি আমরা আইএলসে পার হবো, 6 পাবো, 6.5 পাবো, সেটা আমরা দেখবো। এখন ফার্স্ট 4 থেকে 4.5 লাইনের ভেতরে আমরা আনসার নিব যদি, বাট কিন্তু এখানে যদি কোনো প্যাসেজে কোনো প্যারাতে যদি বাট ইউজ হয়, বাট অথবা হাউএভার ইউজ হয়, এই দুইটা বিশেষ করে শুধুমাত্র লিস্ট অফ হেডিং এর জন্য বলতেছি, লিস্ট অফ হেডিং এর জন্য এই দুইটা যদি ইউজ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় কোথায়, প্যারা লাস্টে, এই দুইটা প্যারা লাস্ট ইউজ হয়। যদি এই দুইটা ইউজ হয় এখান থেকে কিন্তু 90% আপনার আনসার আসে এর পরে, বাট এবং হাউএভার পরে। এর ব্যবহার দুটো আমি আপনাদের শিখাই দেই। বাট মানে ধরেন আমি বলতেছি, ধরেন এই ওয়াটারের বিষয়ে বলতেছি, বলতে বাট আমি বলতেছি এটা এই বিষয়ে ভালো, এই বিষয়ে ভালো, এই বিষয়ে ভালো, এটা ভালো, এটা ভালো, সেটা ভালো, সেটা ভালো, বাট এটার এই বিষয়টা খারাপ। ঠিক আছে? তো যদি অপশনে, যদি লিস্টে একটা খারাপ বিষয় থাকে এটার বিষয়ে, তাহলে আনসারটা ওইটা হচ্ছে। কেন এই পুরো বিষয়টা বলতে বাট বলে পুরো যা বলেছে সব কিছুকে তারা উল্টায় দেয়। হাউএভারটা এরকম, যাই হোক, এতক্ষণ যাই হোক, এখন আসেন মূল কথায়। এটা হলো হাউএভার, এতক্ষণ হাউএভার যাই হোক, এবার আসেন মূল কথায়। তো বাট এবং হাউএভারটাতে তারা কি করে, এই ইনফরমেশনটা অল্টার করে দেয়। হ্যাঁ, তো এর চেষ্টা করবেন যে প্রথম থেকে যা আসতেছেন পড়ে বাট এবং হাউএভারের পরে দেখবেন সেটা আনসারটা আমাদের সাথে মিলে না এই প্রথম থেকে বাটের পরে। এই জন্য চেষ্টা করবেন কি বাট হাউএভার থাকলে তাহলে প্রথম 1 থেকে 4 লাইন পড়বেন না, আপনারা জাস্ট একটু দেখে নেবেন যে বাট হাউএভার লাস্টের দিকে বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি আমরা পাই, না পাইলে তো নাই, সমস্যা নাই, 1 থেকে 4 লাইন 4.5 লাইনের ভিতরে আনসার নিয়ে নেব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করব কি 7টা কোশ্চেন আছে, 7টার জন্য আমরা মনে করব যে 4টা আমার লাগবে, আর দরকার নাই বাকি 3টা। ঠিক আছে? এত মানে হ্যাসেল ফ্রি ভাবে আমরা আনসার করব, টেনশন ফ্রি থাকবো। ঠিক আছে? এত প্রেশার নেওয়ার দরকার নাই। তো আমরা সিম্পলি ভাবে পড়বো, জাস্ট পড়বো। এখন আমি বললাম যে তারা তাদের ভাইয়া একটা কথা হ্যাঁ একটু একটা স্ক্রিনশট করি। হুম। ভাইয়া মানে ওই জিটিতে যেই লিস্ট অফ হেডিং গুলা থাকে ওইটা তো একটু কোয়াইট ইজিয়ার থাকে, আমাকে তো তাহলে সবগুলোই কারেক্ট করতে হবে না ওইখানে, মানে ট্রাই করতে হবে না টাচ করার? জিটির আপনার ম্যাক্সিমাম লিস্ট অফ হেডিং গুলো দেখবেন যে হাউএভার এর পরে আনসার থাকে, বাট হাউএভার দেয়া থাকে ম্যাক্সিমামই। মানে আমি 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 আপনার ক্লাস করে তো আমি জিটি গুলা করতেছি, দেখলাম রুল তো সব একই, হ্যাঁ, বাট একাডেমিকের থেকে এটা একটু পড়াটা একটু ইজি, প্যাসেজ গুলো একটু ইজি। এটা হ্যাঁ, এটা করাটা ইজি কেন, যে ওখানকার এত প্যারাফ্রেজিং থাকে না, আর ওইটা আসলে ওই সায়েন্স রিলেটেড কোনো প্যাসেজ থাকে না ওখানে, জাস্ট মানে এই নরমাল ফ্যাক্ট নর্মাল কথাবার্তা, চাকরির ইন্টারভিউ। হ্যাঁ ফ্যাক্ট বেস আপনার প্যাসেজ থাকে, ইনফরমেশনগুলো ইজিয়ার হয়। বাট এখানে সায়েন্টিফিক্যাল কথাবার্তা থাকে, একটু প্যারাফ্রেজ স্ট্রংলি করা থাকে, এই জন্য কোয়েশ্চেনগুলো নিয়ে প্ল্যান প্লটিং করা লাগে। কিন্তু জিডিতে আপনারা নর্মালি জাস্ট জিডির আপনি আপু এখানে কিন্তু ওই জিডির জন্য প্ল্যানিং প্লটিং লাগবে না, কারণ জিডিতে দেখবেন খেয়াল করে 4 লাইনের একটা প্যারা দিবে, বড় ব্রড করে না ওখানে, কিন্তু খুব ব্রড করে না। হ্যাঁ ব্রড করে না। 1200 আচ্ছা ওয়ার্ডের ভাইয়া, প্যাসেজ থাকে, 1000 তো ওয়ার্ডের মোটামুটি প্যাসেজ থাকে। হ্যাঁ 6.5 পাইতে হলে কিন্তু আমাকে একদম মানে 33-34 টার্গেট করতে হবে, কারণ 32 থেকে তো 6.5 জিটিতে, তো 33-34 এর জন্য কিন্তু আমাকে তাহলে মানে প্যাকেজ 1-2 তে ফুল মার্ক 27টা থাকবে। হ্যাঁ, 27টার ভেতরে আপনাকে 27টার ভেতরে আপনাকে মিনিমাম হলেও কারেক্ট করতে হবে 26-27টাই। প্রথম 4টা প্যাসেজে 27 থাকবে, এবং এই 4টা প্যাসেজে বিলিভ মি আপু, এই 4টা প্যাসেজটা খুবই সহজ থাকে। এখানে এক একটা প্যারা 800 থেকে 1000 ওয়ার্ডও থাকে না, এরকম বলতে গেলে ছোট থাকে, এই একদম ছোট থাকে। আর ওই প্যারাটা মানে একটু ইন্ডিভিজুয়াল, ওই ইন্ডিভিজুয়াল টাইপের কোয়েশ্চেনের জন্য ওখানে আর কোনো টাইপের কোয়েশ্চেন থাকে না। তো সিকোয়েন্টলি কোয়েশ্চেনগুলো আসে, প্রত্যেকটা কোয়েশ্চেন সিকোয়েন্টলি, শুধু আপনার লিস্ট অফ হেডিং আর ইনফরমেশন ম্যাচিং বাদ দিয়ে ওই বাকি কোয়েশ্চেনগুলো সিকোয়েন্টলি আসে, খোঁজাখুঁজি ঝামেলা না আপু। বাট প্যাসেজ 5 নাম্বার প্যাসেজটা এক্স্যাক্টলি একাডেমিক প্যাসেজ 1 এর মতো পড়ে, 13টা কোয়েশ্চেন আছে ওখানে, মাইট বি 13টা কোয়েশ্চেনের ভেতরে আপনাকে মোটামুটি আপনি ওখানে পারবেন, কারণ এক্সাম আইএলস এর প্যাসেজ 1 এর মতো যেহেতু
ওখান থেকে আপনি মনে করেন যে 1 এর মতো যেহেতু আপনি মোটামুটি 8টা কোয়েশ্চেন নিতে পারবেন, 7-8টা কোয়েশ্চেন নিতে পারবেন ইজিলি। তো আপনি ধরেন এখান থেকে যদি 6টা কোয়েশ্চেনও নেন আর ওখান থেকে যদি 26টা হয় আপনার 6.5 চলে আসবে। এখন আপনি ওখান থেকে 25টা পাইলেন, এখান থেকে আপনি 27টা পাইলেন, তাহলেও আপনার 6.5 চলে আসতেছে। আপনার জন্য আপনার একটা টার্গেট থাকতে হবে, ঠিক আছে? আপনি 13টার ভিতরে 7টা টার্গেট রাখবেন, আর বাকি হলো 26টার ভিতরে এই 27টা কোশ্চেনের ভিতরে 25টা, দুইটা বাদ দেন, 27টা কোশ্চেনের ভিতরে 25টা আর 13টার ভিতরে 7টা, আপনার 6.5 এর জন্য এনাফ। বুঝতে পারছেন? ঠিক আছে আপু? হ্যালো আপু আছেন? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হোয়াট দ্য হেল ম্যান, এতক্ষণ ধরে কথা বলতেছি। আচ্ছা, এখানে কি হলো সমস্যা বুঝতে পারলাম না। আপনি কোথায় থেকে আমার কথা শুনতে পান না আপনারা? ওই যে ভাই বলতেছিলেন যে আমি আমার মার্কিংটা কেমন হবে, আচ্ছা, জিটির মার্কিংটা। হ্যাঁ ওইটা বলছিলাম যে প্রত্যেকটা প্যাসেজ আপনার ওই 800 থেকে 1000 ওয়ার্ডের থাকে। তো প্রত্যেকটা প্যাসেজ আপনার খুবই মোটামুটি প্যাসেজ 1 2 3 4 চারটা প্যাসেজ খুবই ইজি থাকে। তো এবং ল্যাঙ্গুয়েজটা খুব ইজি থাকে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওই একটা প্যাসেজের জন্য ইন্ডিভিজুয়াল একটা টাইপেরই কোয়েশ্চেন থাকে, ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন থাকে না চারটা প্যাসেজে। তো একটা টাইপের কোয়েশ্চেন থাকে, তো ম্যাক্সিমাম কোয়েশ্চেনই সিকোয়েন্স মেনটেন করে, হ্যাঁ, রাদার দেন মানে আপনার শুধুমাত্র বলতে গেলে আপনার হলো এই লিস্ট অফ হেডিং আর ইনফরমেশন ম্যাচিং বাদে, হ্যাঁ, বাকি সবগুলা কোয়েশ্চেনে আপনার হলো সিকোয়েন্স মেনটেন করে, প্রথম থেকে দিতে শুরু করে তারা সিকোয়েন্টলি। হ্যাঁ প্রথম থেকে দেয়া শুরু করে। ইজি থাকে। তো আপনাকে মনে করেন আপনার টার্গেট থাকতে হবে 27টা, প্রথম 4টা প্যাসেজে 27টার ভিতরে 25টা টার্গেট থাকতে হবে আর 13টার ভিতরে 7টা, তাহলে আপনার 6.5। অথবা প্রথম 27টার ভিতরে আপনার 26টা টার্গেট থাকতে হবে আর প্যাসেজ 3 থেকে 6টা 6.5 আপনার টার্গেট করতে হবে এইভাবে। মানে এটা হচ্ছে এখানে 25 টার্গেট করতে হবে, ওখানে 7 বা 8 ধরে রাখতে হবে, তাহলে রিস্ক। হ্যাঁ 6.5 কি যন্ত্রণা, এইটা আপনার থাকতে হবে, ঠিক আছে? তবে আপনি মোটামুটি আপনি আপনার ডিজায়ার স্কোরটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ, নো প্রবলেম। অলরাইট, তো এখন দেখেন এই প্ল্যানিং ইম্পর্টেন্ট শুরু হয় শুধু। হ্যাঁ ভাই আরেকটু ইন্টারাপ্ট করি, একটু ডিস্টার্ব করি। যেটা হচ্ছে ভাই আপনি যে আমরা যে ট্রু ফলস গুলা করতেছি জিটির জন্য আর হচ্ছে একাডেমিকের জন্য, তো মানে সেম ট্রিক্স গুলো সেম, বাট জিটিতে একটু ইজি, কারণ বোঝা যায় ইজি। না না একদম ক্লিয়ার হয়ে যায়। আমি দুটোটাই হোমওয়ার্ক করলাম তো মানে জিটি একাডেমিক থেকে একটা করছি আর আমার হোমওয়ার্ক গুলা তো করছি, তখন দেখলাম ওইটা একটু কঠিন, বাট ট্রিক্স তো একই, ওইটা ধরে ফলো করে আপনি যেভাবে সেম ট্রিক্স, বাট এই একাডেমিকে কিন্তু প্ল্যানিং প্লটিং করে ওরা, অ্যাকচুয়ালি মানে অনেক ঝামেলা করে, হ্যাঁ, নট গিভেনে ঝামেলা করে, একটা হার্ড ঢুকায় দেয়, কিন্তু জিটিতে কিন্তু এরকম করে না তারা। ম্যাক্সিমামই দেখবেন তারা ঢালাও ভাবে আনসার দিয়ে দেয়, হ্যাঁ ঢালাও ভাবে আনসার দিয়ে এরকম। তো ল্যাঙ্গুয়েজটা ইজি থাকবে, ট্রিক সেম থাকবে, ল্যাঙ্গুয়েজটা ইজি হবে। যেরকম ইনফরমেশন ম্যাচিং এ আমি আপনাদের দেখাবো, ইনফরমেশন ম্যাচিং এও সেম ট্রিক থাকবে, বাট আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো ইজিয়ার হবে। এরকম ধরেন একটা প্যাসেজ, এটা বি একটা প্যাসেজ, এই সিটা এই ছোট একটা প্যাসেজ, আবার এখানে একটা ছোট ছোট করে প্যাসেজ থাকে আপনাদের। ওকে, তো চলেন এখন লিস্ট অফ হেডিং। তো লিস্ট অফ হেডিং আমরা জানলাম যে কোনো মানে আমাদের কোনো হাইলি এখানে কোনো ইয়ে থাকবে না, জাস্ট আমরা আপনাদের স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা চলেন এখন দেখবো আমরা। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটু দেরিতে 2-4 মিনিট দেরিতে ঢুকছিলাম, মানে এটার অ্যানসার সিস্টেমটা হচ্ছে মানে কেমন হবে? ওই আপনি মানে এটা যেহেতু হ্যাঁ দেখা যাচ্ছে, আধা ঘন্টা ধরে ক্লাস আছে, আধা ঘন্টা তো রিক্যাপ করা সম্ভব না, আপনি মানে ক্লাসটা একটু দেখে নিন, ঠিক আছে? আর আমি আধা ঘন্টার জন্য বলছি না, মানে এটাই যে আপনি যে প্যারাগুলো দেখতেছেন না, আমি এখানে কোশ্চেনটা মানে বলতে ভুল করছি হয়তোবা, যে মানে এই যে 14 15 16 এটা কি সিরিয়ালে মানে অ্যানসার গুলো করব, এটা বুঝতে পারতেছি না। আপনি করাচ্ছেন আমি শুনছি। আচ্ছা ধরেন 14 15 16 17 18 19 20 এগুলা কিন্তু সিকোয়েন্টলি আনসার আসবে না। ফর এক্সাম্পল ধরেন যে এটা একটা টাইটেল, এই টাইটেলটা কোন প্যারা থেকে বিলংস করতেছে, মানে কোন প্যারা থেকে আসতেছে,
ধরেন এই গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, এই টাইটেলটা কোন প্যারা থেকে আসতেছে? আপনার যদি মনে হয় যে এইটা এই প্যারার টাইটেল হিসেবে যোগ্য, বা এই ছোট্ট ইনফরমেশনটা এই প্যারাতে কথা বলছে, তাহলে কি হবে যে ধরেন 1 আর এখানে আসে সি, তাহলে কি হচ্ছে সি নাম্বার 16 আনসার হবে 1, এরকম। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? প্রফিট নট দ্য প্রাইমারি গোল, মানে লাভই শুধুমাত্র এর মূল লক্ষ্য না। তাহলে এটা কত নাম্বার? 8 নাম্বার। তাহলে এটা যদি আপনার মনে হয় আনসারটা এই প্যারা এর থেকে আসছে, তাহলে আপনার এখানে এ নাম্বার কোনটা? 14 তাহলে 8 নাম্বার হবে। বুঝতে পারছেন এবার আপু? হ্যালো হ্যালো, আচ্ছা। তো আমরা এখন চলেন করে এই 7টা আমরা করে দেখার চেষ্টা করব। চলেন এখন আমি কেন করি আমি বলি। এই যে বললাম আপনাদেরকে, আমি এখানে পড়ে এসে এখানে যদি আমরা পড়ি, তাহলে মোটামুটি এখানে প্রথম প্যারাটা পড়ে পরবর্তী ইনফরমেশন যখন আমরা মিলাবো, তখন আমরা কি করব? একটা একটা করে পড়ে টাইটেলটা কিওয়ার্ড দাগায় নিব। ঠিক আছে, কিওয়ার্ড দাগায় নিব একটা একটা করে পড়ে কিওয়ার্ড দাগায় নিব। আচ্ছা, তারপরে কি হবে? তাহলে আমাকে একবারে কিওয়ার্ড দাগায় একবারে আমি আসতেছি এবং একবারে এটার সাথে মিলাই নিলাম। আমাকে আর দ্বিতীয়বার সময় নষ্ট করা লাগছে না, কারণ এটার পড়ে আমার মুখস্থ করার মতো করে কিওয়ার্ড দাগাইতে গেলে আমার এখানে 2 মিনিট 3 মিনিট সময় চলে যাবে। এই সময়টা ওয়েস্ট অফ টাইম, এইটা আপনার দেওয়া যাবে না, কারণ এখানে সময় খুবই কম দিতে হবে। ঠিক আছে, এখানে না, মানে মোটামুটি আমরা যেভাবে মানে আগাচ্ছি এভাবে সময় এস্টিমেট করে আপনি পারবেন কাভার করতে। তারপরেও কাভার করতে পারবেন না, দেখবেন এক সময় যে তারপরে কিভাবে আপনি মানে যে আপনার যে রিডিং ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি নিয়ে সম্ভব না আসলে। আমাদের রিডিংয়ের ফ্লোটা অনেক লাগবে, ফ্লুয়েন্সি অনেক বেশি লাগবে রিডিংয়ের। ফর এক্সাম্পল, এইটুকু পড়ার জন্য আপনাকে 20 সেকেন্ড ইজ মোর দেন এনাফ হওয়ার দরকার। তারপরে আপনার এইটুকু পড়ে আর এইটুকু পড়ে আপনার মোটামুটি 1 মিনিট আপনার লাগবে না এইটুকু পড়ে আনসার নিতে, কারণ এটা ছোট। তো এরকম, তো এইটুকু পড়তে আপনার এটুকু পড়ে 2 মিনিটের ভিতরে আপনাকে আনসার নিতে হবে এরকম। কিন্তু এটুকু পড়ে এখান থেকে পড়ে এখানে শেষ করলে আপনি কি বললে বিষয় বুঝলেনই না আসলে, এরকম। তো এত পড়লে বিষয়টা ওরা মাঝে মাঝে, আমি কেন বলতেছি যে 1 থেকে 4 লাইনে কেন পড়বেন আমি বলতেছি। বাট হাউএভার পরে দেয় কেন আমি বললাম, তো প্রথমে ইনফরমেশনটা তারা উল্টায় দেয়, অলদো থাকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এরকম টাইপের কিছু থাকে। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এরকম টাইপের কিছু থাকে, ওখান থেকে আনসারটা আসার সম্ভাবনাও থাকে। অলরাইট, তো এখন দেখেন 1 থেকে 4 লাইন কেন পড়তে বলছি, কারণ এখানে ম্যাক্সিমামই 80% কেসেসে তারা হেডিংটা, মানে কী নিয়ে কথা হচ্ছে প্যারাটা দিয়ে দেয়। আমার আর বাকি পড়তে গেলে আপনি একদম মানে ডুবে যাবেন, হ্যাঁ, মানে নিচে চলে যাওয়ার মতো। এই লিস্ট অফ হেডিং কিন্তু খুবই ঝামেলা একাডেমিকের। আপনি এক প্যারাটা পুরো পড়বেন, আপনি আনসার নিতে পারবেন না। আপনার কি হবে? এই পুরোটা এখান থেকে পড়লেন, একটার সাথে মিল পাইলেন, বাকিটা পড়লেন আরেকটার সাথে মিল পাবেন আপনি, তখন মানে আরেকটার সাথেও মিল পাবেন না আংশিক কিছু। তো এই ঝামেলা করবে আপনার। তো এই জন্য প্রথম থেকে 4 লাইন পড়বেন, এটার থেকে যেটা আপনার মনে হবে আনসার, সেটা নেবেন, দ্যাটস ইট, নাথিং এলস। অলরাইট, চলেন আমরা এখন দেখি। তো এখন আপনার ধরেন এই ট্রাভেলিং, এখন আপনাকে রিডিংয়ের ইয়েটা নিতে হবে। কিসে নিয়ে কথা হচ্ছে এখন? দ্য ডিসেলোটা নিয়ে কথা হচ্ছে, এটা কিভাবে তারা ক্লিন ওয়াটার তৈরি করে। এখন এই যে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 19th সেঞ্চুরি, এখন 19th সেঞ্চুরি, এই 1990 সালে থাইল্যান্ডে ট্রাভেলিং করতেছে উইলিয়াম জেসন, এই মানুষটা ওয়াজ ইমপ্রেসড, কিছু একটা তারা ইমপ্রেস হয়েছিল সেই সময়, ওয়াজ উইথ দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্যাট ওয়ার অন ম্যানি হোমস। এখানে সে ইমপ্রেসড হয় রুফটপ সোলার সিস্টেমের ওপরে সে ইমপ্রেসড হয়, যেটা ম্যানি হোমের ওপরে ছিল। রুফটপ যেহেতু ওপরে মানে বাড়ির ওপরে ছিল, মানে ছাদের ওপরে ছিল এরকম। তো অনেক বাড়ির ছাদের ওপরে বেসিক আপনার হলো সোলার হিটিং সিস্টেম ছিল, হ্যাঁ, সোলার হিটিং সিস্টেম, যেটা সে ইমপ্রেসড হয়। সোলার হিটিং সিস্টেম, এই বিষয়টা আরও বলবে হয়তো বা। ওয়ার এনার্জি ফ্রম সান, যেখানে এনার্জি নিচ্ছিল সানের থেকে, সূর্য থেকে, ওয়াজ অ্যাবজর্ব বাই এ প্লেট, যেটা একটা প্লেটের দ্বারা অ্যাবজর্ব মানে শোষে নিচ্ছিল। একটা প্লেট, ওই যে বলেন না সানের, আপনারা দেখেন তো ওই যে কীভাবে সোলারটা কাজ করে, একটা প্লেট থাকে, ওই প্লেটে সানের ওই যে লাইটটা অ্যাবজর্ব করে নেয়, করে দেন ইউজ টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজেস। এখানে আসলো ওয়াটার নিয়ে তারা, ডোমেস্টিক ইউজেস, বাড়ির কাজ কামের জন্য, ইউজেসের ক্ষেত্রে বাড়ির কাজের জন্য ইউজের জন্য তারা
মানে এটা ওয়াটারটা হিট ওয়াটার লাগতো তাদের, যেহেতু থাইল্যান্ডে মেবি ঠান্ডা যেহেতু ইউজ দেয়ার হিট ওয়াটার, মানে ডোমেস্টিক কাজের জন্য গরম পানি যেটুকু প্রয়োজন সেটুকু তারা করতো কি, যে সূর্যের আলো থেকে এই সিস্টেমটা তারা করেছিল, সূর্যের আলো থেকে নিয়ে এই মানে এই আপনার এনার্জিটা অ্যাবজর্ব করা হতো প্লেটের দ্বারা, অ্যাবজর্ব করে এই ধরেন যে এটা ইউজ হতো পানিটাকে গরম করার জন্য। তার মানে এখানে বলতেছে একটা প্রসেসের সিস্টেমের দ্বারা ইমপ্রেসড হয়েছিল, যেটা আসলে সোলার হিটিং সিস্টেম, বাট বলে নাই এই সোলার হিটিংটা কী কাজের জন্য বা কোন কাজের জন্য, এটা আসলে ছিল না, বলে নাই সে। এখানে সে বললো সে পানি গরম করার জন্য এটা সিস্টেমটা ছিল। আমরা পুরো পড়তেছি কেন, এখানে মাত্র 4.5 লাইন, এই জন্য পুরো পড়তেছি, ছোটোখাটোটা পুরো পড়বো। 20 বছর 2 decades লেটার, 20 বছর পরে জেসন মানে এই মানুষটাই ডেভেলপ করে দ্যাট বেসিক আইডিয়া হি স ইন সাউথ ইস্ট এশিয়া। এই যে দেখেন এখানে ট্রিকটা খাটাইছে আপনাদের প্ল্যান মাথার সাথে। ট্রিকটা কি, যে থাইল্যান্ডের সিনোনিম সে করছে কি, সাউথ ইস্ট এশিয়া করছে। থাইল্যান্ড আর এশিয়ার সাউথ পার্টে তারা করছে কি, এখানে আমি কীভাবে বুঝলাম, যে এই যে হি স সে দেখেছিল, সে 20 বছর পরে সে একটা ডেভেলপ করে বেসিক আইডিয়া দেখেছিল। কোথায়, কোন বেসিক আইডিয়া, এই যে বেসিকটা দেখেছিল, বেসিকটা সিস্টেম দেখেছিল কোথায়, এই থাইল্যান্ডের সিস্টেমটা দেখেছিল। এই বেসিকের উপর আইডিয়া করে তারা সে যেটা দেখেছিল সেটার উপর আইডিয়া করে এটা ডেভেলপ করে। কি ডেভেলপ করে, 20 বছর পরে যে এখানে যে দেখেছিল কি ডেভেলপ করে এখনো বলে নাই, ইনটু এ পোর্টেবল ডিভাইস, সে পোর্টেবল ডিভাইস মানে ডেভেলপ করে। এটা কি কাজে সেটা বলে না এখনো। দ্যাট ইউজেস পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ওয়াটারটাকে পিউরিফাই করার জন্য, হ্যাঁ, ওয়াটারটাকে পিউরিফাই করার জন্যে, মানে আপনার হলো পিউরিফাই বলতে যে আমরা পিউরিফাই করিনি পিউরিট দ্বারা, মানে জাল দিয়ে যে পিউরিফাই করতাম খারাপ ওয়াটারকে, ঢাকাতে অনেকে করতো আগে, এখন মনে হয় করে না। তো এরকম যে সে প্রথমে একটা জিনিস দেখেছিল থাইল্যান্ডে, সেটা দেখে সে ইমপ্রেসড হয়েছিল। সেটা ছিল কি, বললো যে এটা সূর্যের থেকে আলো নিয়ে একটা শক্তি প্লেটে নিয়ে একটা শক্তি ক্রিয়েট করে সেটা দিয়ে তারা পানি গরম করতে, এটা সে ডোমেস্টিক ইউজে মানুষজন ইউজ করতো। 20 বছর পরে এই সিস্টেম দেখে সে একটা জিনিস ডেভেলপ করে এর বেসিক আইডিয়া নিয়ে। সেটা হলো কোথায় থেকে, যেটা দেখেছিল কোথায়, সাউথ ইস্ট এশিয়া, থাইল্যান্ডে দেখেছিল, ইনটু এ পোর্টেবল ডিভাইস, একটা পোর্টেবল ডিভাইস সে ক্রিয়েট করে। ইউজেস অফ পাওয়ার ইটস মাইট বি লাইক আপনারা ওই যে বাথরুমে এই যে আপনারা ওয়াশরুমে যেই আপনারা এই হিটার ইউজ করেন, হ্যাঁ, ওই হিটারটা মেবি ওটা একটা পোর্টেবল, হ্যাঁ, ওই হিটারের মানে মনে হয় ওই হিটারের তৈরি কিভাবে হয়েছে ওই সিস্টেমটা মেবি এখানে এই গল্পে বলবে, মাইট বি, আমি জানি না। তো এই যে বলতেছে সে প্রথমে ইমপ্রেসড হয়েছিল, তারপরে সে 20 বছর পরে দেখে সে নিজেই এটা তৈরি করেছে। দ্যাটস ইট, এনাফ। দুইটা ভাগ হয়েছে, প্রথমে সে দেখেছিল, তারপরে সে নিজেই 20 বছর পরে এটা তৈরি করেছে। ওকে, এবার আমরা করব কি, মেলানোর চেষ্টা করব। আমরা এবার এখানে এসে মেলাবো, তাহলে কি হবে, ইনিশিয়াল এখানে আমরা যা পড়লাম, যা আইডিয়া নিলাম, এটা থেকে আমরা মিলাই নিতে পারবো। বাট আমরা যদি এখান থেকে পুরোটা পড়ে আবার এখানে যাই, তাহলে কিন্তু একটা থেকে দুইটা মাঝে ইনফরমেশন কিন্তু ক্রস সেকশন করবে, হ্যাঁ, কি হবে, এটাও মনে হচ্ছে এরকম ঝামেলা পাকাবে। এর জন্য আপনারা এখান থেকে পড়ে ইনটেক প্যাসেজের ইনফরমেশন নিয়ে ইনটেক লিস্ট অফ হেডিংয়ের সাথে মেলানোর চেষ্টা করবেন। এটা আমি কনভিনিয়েন্ট ফিল করছি। এটা দুইটা ওয়ে আছে। একটা ওয়ে কি, প্রথমে প্যারা পড়ে তারপরে লিস্টগুলো পড়া, তারপরে প্রথমবারে পড়ে দাগায় নেওয়া, তাতে সময় কম হয় আমি দেখেছি। দ্বিতীয় আপনি আছে প্রথমে লিস্ট অফ হেডিংগুলার টাইটেলগুলো দাগায় নিয়ে তারপরে প্যাসেজ পড়ে তারপরে আপনি এসে মিলাবেন। এইটা আর একটা ওয়ে। ওকে, অলরাইট, যেটা আপনারা কনভিনিয়েন্ট ফিল করেন, ঠিক আছে। গেটিং ফাইন্যান্স মানে টাকাটা প্রোডাকশনের জন্য টাকা পাচ্ছে কোথাও থেকে, এই বিষয়ে কোনো কথা হয়েছে? প্রোডাকশন মানে কোনো কিছু তৈরি করার জন্য কোনো টাকা পাচ্ছে কোনো জায়গায় থেকে, এটার কোনো কথা হয়েছে? আমরা রুড হইতেছি, আপু আপনারা কেন রুড হইতেছেন? আমরা রুড হইতে চাই না, কিন্তু আপনি, আচ্ছা, আমি কখন থেকে বলতেছি, আপনারা কখন এটা হয়েছে কাটছে?
আমরা কার সাথে ভাই ও তখনই আপনি ভাইয়া অনেকক্ষণ আগে কেটে গেছে, আমরা গ্রুপ স্টাডি করছিলাম এতক্ষণ। আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ ধরে বোঝায় যাচ্ছি। দেখেন এই যে দেখেন কিছু শোনা যায়নি। আচ্ছা সমস্যা নেই, একটু শোনা যায়নি। আচ্ছা সমস্যা নাই, ক্লাস রেকর্ড হয়েছে, আপনারা ওখান থেকে শুনতে পারবেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, তো দেখেন যে আমি যে দাগানো দেখেন কত দূর পড়েছে আর কি। যাই হোক, বাই দ্য ওয়ে চলো স্ক্রিন নাই তো হ্যাঁ স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতেছি। তো যাই হোক, এটা ইন্ডিভিজুয়ালি নিয়ে প্রবলেমটা এটা ক্রিয়েট হয়েছে, আমি ইন্ডিভিজুয়ালি নিচ্ছি, এখন ইয়েতে নিয়ে আসলাম এটা। ইট উইল বেটার ওয়ার্ক ফর দ্যাট। আচ্ছা, তো এখন রিড করে নেন প্লিজ। তো প্রথম থেকে যেটা বলছিলাম, তো চলেন আবার দেখি। তো প্রথমে আপনার এটা আমরা দেখব কি নিয়ে কথা হচ্ছে। ইটস লাইক মেবি এটা হলো ওই যে আমি বললাম যে মেবি এটা মানে কোনো এই যে পিউরিফাই যেটা আমরা ইউজ করি, কোনো পানি ক্লিন করার কোনো জিনিসের মানে হিস্টোরি তারা দিবে। চলেন এখন দেখা যাচ্ছে যে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990 সালে ট্রাভেলিং করতেছে। ট্রাভেলিং যেহেতু এখানে দিয়ে লিখেছে, তার মানে কারো দ্বারা এটা হচ্ছে ট্রাভেলিং, কারণ মানুষ ছাড়া তো ট্রাভেলিং করতে পারে না কেউ। হ্যাঁ, গরু ছাগল কারোর দ্বারা ট্রাভেল হইতে হবে। তো ট্রাভেলিং যেহেতু একদম ডিপেন্ডেন্ট হচ্ছে, ট্রাভেলিং কারোর দ্বারা হচ্ছে, যেহেতু কার দ্বারা দেখব। ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড, থাইল্যান্ডে ট্রাভেলিং হচ্ছে 1990 সালে। আপনারা আছেন? হ্যালো জি ভাইয়া জি জি ভাইয়া এটা যে জি ভাইয়া আছি। জি, তারপরে তো টিপস এন্ড ট্রিক্স মাত্র 2টা লিখছিলেন বা 3টা লিখছিলেন, তারপরে একবার পেজে এসে বসছেন নাকি মাঝখানে কিছু কথা বলছিলেন আরো? কথা বলতে আমি প্রথমে বলছিলাম যে ওই যে হেডিং কেন পড়ে, আগে কেন ইনফরমেশন নিয়ে এসে হেডিং, আমি বলতেছি এটা। আচ্ছা তাহলে তো এখন রেকর্ড আছে অবশ্য, তারপর আমি আবার বলতেছি যে উইলিয়াম জনসন, যাই হোক, উইলিয়াম এই যে জনসন ওয়াজ ইমপ্রেস, এটা এই উইলিয়াম ইমপ্রেস হয়েছিল উইথ বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্যাট ওয়ার অন ম্যানি হোমস। তো এটা অন বলতে ওই বাড়ির ওপরে ছিল, ওপরে বলতে রুফটপ ছাদে ছিল। তো এখন এই সোলার হিটিং সিস্টেম ছিল অনেক বাড়ির ছাদে, যেটা দেখে উইলিয়াম ইমপ্রেসড হয়েছিল। দ্যাটস ইট। কিসের সোলার হিটিং, কি বিষয় এটা বলে নাই। তো নেক্সট লাইনে ওয়ার, যেখানে এনার্জি ফ্রম দ্য সান ওয়াজ অ্যাবজর্বড, সান থেকে সূর্য থেকে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে বাই এ প্লেটের দ্বারা সেটা অ্যাবজর্ব হচ্ছে, অ্যান্ড দেন ইউজ টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজেস। তার মানে শুনতে পাচ্ছেন আপনারা? ভাইয়া আচ্ছা, জি শুনতে তার মানে পাচ্ছি। ডোমেস্টিক মানে Yes, we are hearing. বাড়ির কাজের জন্য যেই হিট মানে বাড়ির কাজের জন্য আপনার এই গরম পানি প্রয়োজন, সেটা তারা কি করে, ওই সিস্টেমটা করতো কি, বাড়ির ছাদে তারা সূর্যের আলোর মাধ্যম দিয়ে একটা সিস্টেম করে সেটা তারা এই বাড়ির গরম পানি যা লাগে তারা সেটা থেকে নেয়। এই প্রসেসটা দেখে জেসন ইমপ্রেসড হয়েছিল। 2 decades লেটার, 20 বছর পরে জেসন ডেভেলপ করে মানে তৈরি করে দ্যাট বেসিক, কি বেসিক, এই যে আগে যে দেখেছিল ওয়াজ কি আইডিয়া, বেসিক আইডিয়া হি সে যেটা দেখেছিল ইন সাউথ ইস্ট এশিয়া। এখানে হলো ট্রিক, সাউথ ইস্ট এশিয়া হলো এই থাইল্যান্ডের সিনোনিম, মানে সাউথ ইস্ট পার্টে হলো এশিয়ার সাউথ ইস্ট পার্টে থাইল্যান্ড, এই জন্য সাউথ ইস্ট এশিয়া বলে। ঠিক আছে, এইটারই মনে করেন থাইল্যান্ডটা, এইটাই হলো ধরেন যে আমরা অনেকে ধরতে পারি না। তো থাইল্যান্ডেরই আসলে সিনোনিম ছিল সাউথ ইস্ট এশিয়া। তো 20 বছর পরে সে ডেভেলপ করে এই যে এই সিস্টেমটার বেসিক, যেটাতে ইমপ্রেসড হয়েছিল, সে ইমপ্রেস যেহেতু হয়েছিল এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 20 বছর পরে জেসন ডেভেলপ করে, নিজে তৈরি করে, এর বেসিক আইডিয়া দেখে কি তৈরি করে, ইনটু এ পোর্টেবল ডিভাইস, একটা পোর্টেবল ডিভাইস তৈরি করে দ্যাট ইউজেস দ্য পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ওয়াটার। তো আমরা পিউরিফাই ওয়াটার করার জন্য ঢাকাতে 10 বছর আগেও দেখতাম কি পানি ফুটায় পিউরিফাই করতো, এখন সেটা করে না মোস্ট প্রবলেম অনেকেই। তো দেখবেন যে এরকম পানি ফুটায় পিউরিফাই করার একটা পোর্টেবল ডিভাইস ইউজ করে। মাইট বি ইটস পসিবল দ্যাট আমরা যে আপনারা দেখবেন ওয়াশরুমে যেই হিটারগুলো ইউজ হয়, ওই হিটারের মতো মনে করেন, ওটার হিস্টোরি মাইট বি বলতেছে মেবি। আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে 20 বছর পরে সে তৈরি করলো, তাহলে এখানে কনসেপ্টটা কি, যে একটা প্রসেস দেখে সে ইমপ্রেসড হয়েছিল, ইমপ্রেসড হওয়ার 20 বছর পরে সে নিজেই একটা ওই প্রসেসটা তৈরি করে, পোর্টেবল একটা প্রসেস তৈরি করে, ওয়াটার পিউরিফাই করার প্রসেসটা সে নিজেই তৈরি করে। দ্যাটস ইট। এবার আমরা যাব লিস্টে পড়া। কেন?
এখন এখানে দুইটার সিস্টেম আছে। আপনি প্রথমে লিস্টগুলো পড়ে কিওয়ার্ডগুলো দাগায়, লিস্টগুলো পড়ে কিওয়ার্ডগুলো দাগায় 2-3 মিনিট সময় এখানে দিয়ে আবার প্যাসেজগুলো পড়ে তারপরে আবার আসতে পারেন, মিলাতে পারেন। আপনি কি করতে, আমি যেটা করি কি, আমি যেটা কনভিনিয়েন্ট ফিল করি, প্যাসেজ পড়ি। কেন করি দেখেন, আমি বলছি এর পিছনে ভ্যালিড রিজন থাকবে। প্যাসেজ পড়ি, প্যাসেজ পড়ার পরে এখানে একদম আমার ইনটেক প্যাসেজ, আমার নলেজটা ইনটেক থাকতেছে। এই প্যাসেজ রিগার্ডিংয়ে যার ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমার মাথায় থাকতেছে যে কি সে ইমপ্রেস হয়েছিল, তারপরে সে সেটা তৈরি করেছে, দ্যাটস ইট। এবার আমি যদি মিলাইতে যাই তাহলে আমার একটার সাথে একটা গন্ডগোল বাঁধবে না। কিন্তু আমি যদি এখানে কিওয়ার্ড দাগায়ে 2-3 মিনিট খরচ করে এটাকে মাইন্ডে নিয়ে যদি আমি এখানে যাই, তাহলে এখানে গন্ডগোল বাঁধার সম্ভাবনা থাকে। আমার ক্ষেত্রে এটা হয়েছে প্রথম হয়তো। তো এই জন্য আমি নিজেই করতাম যে আমি প্রথমে কি করতাম, ইনটেক প্যারা থেকে ইনফরমেশন ইনটেক